এই যে আপনারা দেখতেছেন কেবলাতিন মসজিদের বাইরে নামাজের জন্য সব বাড়ানো হয়েছে। উপরে নামাজের জন্য সব করা হয়েছে, নিচ দিয়ে রাস্তা, নিচে রাস্তা, উপরে নামাজের জন্য সব বানানো হয়েছে। ওইখানে আবার ছাতা লাগাইছে। ওইখানে টাচগুলা এই যে সব গাড়িতে করে আনা হয়েছে, তারপরে ক্যারাম দিয়ে উপরে উঠানো হইতেছে। এই যে দেখতেছেন কেবলাতিন মসজিদের মিনার। এই যে রডগুলো দেখতেছেন এগুলা হচ্ছে সম্পূর্ণ ছাতা। এগুলোর উপরে ছাতা বানানো হবে এগুলা দিয়ে। এই যে নিচে দিয়ে রাস্তা, উপর দিয়ে নামাজের জন্য ব্যবস্থা। মসজিদের দুই পাশে এভাবে জায়গা বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে মক্কার গলিতে বের হলেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী। পথ চলতে চলতে হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন ইসলামের প্রচার শুরু করেন নাই। আমার নবী সে ঘরে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা হাবশি নিগ্রো, তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো, দাস কেনা বেচা হতো। যার প্রয়োজন হতো সে বাজার থেকে মানুষ কিনে নিত নিজের কাজ করানোর জন্য। এরকম একজন দাস, নিগ্রো, কালো আকৃতির, ওই মানুষটা ওইখানে বসে বসে গম পিষছে। এখন তো গম মেশিন দিয়ে চুরাই ফেলে, তৎকালীন সময় কি করা লাগতো? পিষা লাগতো। কারণ এই গমগুলা না পিষলে আপনার আটা তৈরি হতো না। আটা তৈরি না হলে রুটি তৈরি করা সম্ভব হতো না। অনেক লম্বা প্রসেসিং ছিল। আমার গ্রামের মধ্যে অনেক মা বোনেরা হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটাই করে যাচ্ছেন। পিষছে। আমার নবী ওনাকে যাই জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তো উনি বললেন, আমার শরীরটা বড় অসুস্থ। আমার মালিক আমাকে হুকুম দিয়েছে সারা রাত ভর বসে বসে এতগুলা গম যা আছে সব পিষে রাখতে। এখন এই শরীরে আমার কাজ করাও সম্ভব না, আবার না ঘুমাইলে সকালে কাজ করাও সম্ভব না। এই কথা শুনে আপনার আমার দয়াল নবী কি করলেন জানেন? ওনাকে বললেন, আপনি আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। চিনে না, জানে না, বললেন কি, আপনি আরাম করেন, আপনি অসুস্থ, আপনি আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এইভাবে আপনার আমার নবী কাজটা করে দিলেন, উনি ঘুমাই গেলেন। এখনো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই পরিচয় হলো, দেখা সাক্ষাৎ হলো, বিভিন্ন সময় রাতে দেখা হয়, কথা হয়। এক পর্যায়ে গিয়ে আল্লাহর হুকুম আসলো, নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। একদিন নবী আবার রাত্রেবেলা ওই উনার ঘরে গেলেন। যাওয়ার পরে যেহেতু আগের পরিচয় হয়েছে, সেক্ষেত্রে ওই দাসটা নবীকে দেখে বলে, আপনি তো অনেক ভালো একজন মানুষ, আমার অনেক উপকার করেছেন, আপনার মনটা অনেক পরিষ্কার, আপনি আমার বন্ধু মানুষ, আমি আপনাকে একটা উপকার করতে চাই। আমার নবী জিজ্ঞেস করলেন, কি উপকার বলো? বলে যে, আমরা শুনলাম মক্কাতে নাকি একটা জাদুঘর বের হয়েছে। আর একটু জোরে,
আমি শুনেছি, আমরা শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, যার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ওদের নাকি একটা বংশের সন্তান আছে আব্দুল্লাহর ছেলে, যার নাম বলে মোহাম্মদ। এই মোহাম্মদ নাকি এমন জাদুঘর, তার চেহারার দিকে যে তাকায়, তার চোখের দিকে যে তাকায়, তার কথা যে শুনে, সেই নাকি এরকম করে তার দলে চলে যায়, বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে সবাই। সেজন্য আপনি তো আমার বন্ধু মানুষ, আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে বাইচে থাকেন, ওই মোহাম্মদ থেকে বেঁচে থাকিয়েন, ওই মোহাম্মদ থেকে দূরে থাকিয়েন, ওই মোহাম্মদ থেকে আড়ালে থাকেন, নাহলে আপনার ধর্ম চলে যাবে। এবার আপনার আমার নবী ওনার দিকে তাকিয়ে বললেন, আপনি যে মোহাম্মদের কথা বলছেন, আমি হচ্ছি সেই মোহাম্মদ। এখন উনি এই কথা শুনে পুরো তাজ্জুব হয়ে গেলেন, মানুষের মুখে শুনলাম কি, এতদিন ওনাকে আমি দেখলাম কি, এতদিনের দেখার মধ্যে কই, ওনাকে তো জাদুঘর মনে হয় নাই, ওনাকে তো অসৎ মনে হয় নাই, ওনাকে তো খারাপ মনে হয় নাই। তার মানে মানুষ যে ধারণা করেছে এটা ভুল ছিল, যেটা আমি চোখে দেখেছি সেটাই বাস্তব ছিল। এইবার উনি বললেন, যদি আপনি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকেন, তাহলে আমার আর দেরি করতে দরকার নাই, আমার আর আপত্তি নাই, আমি নিজেই আপনার দলে যোগ দিলাম, কালিমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। বোমের দরকার, হামলার দরকার, মারামারির দরকার, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক, জঙ্গির সাথে কোনো মুসলমানের সম্পর্ক। আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো? বিরক্ত হলে বাদ দেন, আমি ছেড়ে দিই, বলবো?